2,000 years later. So hi everyone, it's me Irfan here once again. Last video আমি বলেছিলাম যে আমি মালদাতে আসছি, তো এই ভিডিওতে আমি কিভাবে আসছি এখন থেকে এই ভিডিওটা চালু করতেছি। কিভাবে আমি মালটায় আসছি এটা জানার আগে আমার ব্যাকগ্রাউন্ডটা জানা খুবই ইম্পর্টেন্ট। এটা কেন এটা আমি ভিডিও লাস্টে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আমি 2016-এ গ্রাজুয়েশনের পরে আমি বাংলাদেশ থেকে আপনার কাতারে যাই। ওখানে আমি 13 বছর কাজ করি। ওখান থেকে আমি ওমানে যাই। ওমানে প্রায় 5 থেকে 6 বছর ছিলাম। দেন 2024 আমি এখানে মালটায় মুভ করি। এটা জাস্ট সংক্ষেপে বললাম। তবে আমি যখন কাতারে যাই এর আগে আমার প্রায় 1 থেকে 1.5 বছরের হোটেলে কাজ করার অভিজ্ঞতা ছিল রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে। দেন আমি কাতারও হসপিটাল ইন্ডাস্ট্রিতে মুভ করি। ওখান থেকে ওমানও সেম 1.5 বছর কাজ করার পর আমি ট্রান্সফার নিই। দেন এর মাঝে আমি কয়েকটা দেশে ঘুরছি, যেমন ধরেন জর্জিয়া, দেন জর্জিয়া, দুবাই, কয়েকটা দেশ বলতে দুইটাই। ওকে, আমি কেন বলতেছি অভিজ্ঞতার কথা, কারণ ইউরোপে যদি আপনি আসতে চান আপনার এক্সপিরিয়েন্স স্কিলের প্রয়োজন। ওকে, আমার মতে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা 2010 or 12 এই সময়টার এক্সপিরিয়েন্স এটা চলতো। বাট বর্তমানে যে জিনিসটা চলতেছে ট্রেন্ডি, এটা কল স্কিল। আপনাকে যে কোনো একটা সম্পর্কে ভালো দক্ষতা জানতে হবে। আপনি ধরেন ইলেকট্রিকের কাজ করেন, আপনার ওটা সম্পর্কে ভালো দক্ষতা, আপনি ধরেন কনস্ট্রাকশনের কাজ করে ওটা সম্পর্কে ভালো দক্ষতা জানতে হবে, এবং কমিউনিকেশন স্কিল অ্যাজ ওয়েল অ্যাজ। আগে আমরা মনে করতাম যে ইংলিশ জানলে সব কিছু হয়ে যায়, আসলে ইংলিশ জানলে কোনো কিছু হয় না। শুধু ইংলিশে যথেষ্ট নয়, আপনার কাজটা খুবই ইম্পর্টেন্ট, এবং অনেক ক্ষেত্রে ইংলিশ থেকেও কাজকে খুবই প্রায়োরিটি দেওয়া হয়, দক্ষতাটাকে খুবই প্রায়োরিটি দেওয়া হয়। সো আমি বলবো যে যারা ইউরোপে আসার চিন্তা ভাবনা করতেছেন তারা অন্ততপক্ষে কোনো একটা পার্টিকুলার একটা সাবজেক্টে ভালো একটা দক্ষতা অর্জন করেন। আপনার যদি ভালো টিস্যু ওয়াশ করতে পারেন তাও করেন, আপনি যদি ভালো রুম ক্লিন করতে পারেন ওটার উপরও দক্ষতা অর্জন করেন, যদি গাড়ি চালাতে পারেন ওটার উপর দক্ষতা অর্জন করেন। ওকে, সো এই যে আমি বললাম যে আমি ভিডিও শেষে বলবো কেন ইম্পর্টেন্ট, কারণ আমি যখন এখানে মুভ করি আমার অলরেডি 5 থেকে 6 বছরের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে, হসপিটাল ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞতা হয়ে গেছে। তো আমার যখন ইন্টারভিউ করা হয় আমার আমার আপিলিং, আমার প্রেজেন্টেশনস, এগুলা নন স্কিল লোকদের থেকে একটু ডিফারেন্ট থাকে। এটা শুধু আমার ক্ষেত্রে না, অন্যান্য সবার ক্ষেত্রেও সেম থাকবে। যাদের অভিজ্ঞতা আছে, যারা দক্ষ, আমি বলছি না আমি যে একদম ফুল দক্ষ, বাট আমার এই লাইনের উপরে কিছু অভিজ্ঞতা আছে বলেই আমার ইন্টারভিউটা খুবই ইজি হয়েছে, আমার আসার প্রশ্নটা খুবই সহজ হয়েছে, এবং অন্যদের তুলনায় আমার এখানে আসার ভিসা কস্টটা খুবই কম হয়েছে। এবং আমি নেক্সট ভিডিওগুলোতে বলবো যে আমার কোন পরিমাণে কষ্ট হয়েছে, আপনি এটা বিলিভ করতে পারবেন না। খুবই কম খরচে আমি এখানে আসছি। সো মূলত এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ইউরোপে আসতে চান তারা অবশ্যই কোনো একটা জিনিসের উপরে দক্ষতা নিয়ে আসবেন। ওকে, থ্যাংক ইউ, সি ইউ নেক্সট টাইম।